সুদীর্ঘ আলোচনা করতে পারবো না। সংক্ষেপে অল্প কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করার চেষ্টা করব। আমাদের আজকের এই অনুষ্ঠান, এটি আমাদের দেশের একটি কওমি মাদ্রাসা, আহসানুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার যারা ফারেগিন, অর্থাৎ যারা আমাদের স্বাভাবিক মাদ্রাসা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্বাভাবিক শিক্ষা পর্যায়টা সুসম্পন্ন করতেছে, এরপরে কেউ হয়তো ডক্টরেট লেভেলের উচ্চশিক্ষা, এমফিল, গবেষণামূলক ওই লেভেলের পড়াশোনা হয়তো অনেকে করবে, আর বাকিরা তারা তাদের এই শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর শিক্ষা জীবন শেষে তারা এখন কর্মের ময়দানে পদার্পণ করবে। তো এই যে প্রায় 20 জন আলেমে দ্বীন তারা শিক্ষা জীবন সম্পন্ন করে কর্মের ময়দানে অগ্রসর হচ্ছে, এটা একটা সুন্দর উপলক্ষ যে আমরা আমাদের 20 জন গ্র্যাজুয়েটকে জাতির সামনে উপস্থাপন করছি এবং তাদেরকেও আমরা প্রেরণা এবং সাহস যোগাচ্ছি যে তোমরা সামনে অগ্রসর হও, দেশ এবং জাতির হাল তোমাদেরকেই ধারণ করতে হবে। জাতির হাল ওলামায়ে কেরামকেই ধারণ করতে হবে। এই কথা জাতি যত তাড়াতাড়ি বুঝবে এবং ওলামায়ে কেরাম আলেমদের বুকে সেই হিম্মত যত তাড়াতাড়ি সৃষ্টি হবে, দেশ এবং জাতির কল্যাণ তত দ্রুত হবে। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী, মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি উদ্ধৃত হয়েছে। আল্লাহর নবী বলেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলেন যে আমাদের পূর্বে বনি ইসরাইলের মধ্যে নবুয়তের ধারা চলমান ছিল। হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাইল থেকে নবী আসতেন এবং সেই নবীগণ, পয়গম্বরগণ তারাই জাতির নেতৃত্ব দিতেন, তারাই জাতিকে পরিচালনা করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী যখন বিদায় নিতেন তার অব্যবহিত পরেই, বিলম্ব ছাড়াই দ্রুতই আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হয়ে যেতেন এবং তিনি আবার নেতৃত্বের দায়িত্ব নিজের হাতে তুলে নিতেন। এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সভ্যতা বিনির্মাণ করেছেন। হাজার হাজার বছর পর্যন্ত বিশ্ববাসীকে নেতৃত্ব দিয়েছেন নবীগণ। কাজেই এ কথা দ্ব্যর্থহীনভাবে বলা যায়, বিশ্ব সভ্যতা বিনির্মাণে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আম্বিয়া আলাইহিমুস সালামগণ। একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব সভ্যতার বিকাশ, মানব সভ্যতার উৎকর্ষ, এর প্রতিটি ক্ষেত্রে একটা ছোট্ট নবজাতক শিশুকে যেমনি ভাবে হাতে ধরে লালন পালন করে করে তাকে একজন মা এবং তার বাবা একটা নবজাতককে আস্তে আস্তে বড় করে তাকে পরিণত পর্যায় পর্যন্ত উপনীত করে দেয়, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি সব কিছুর মাধ্যমে একটা শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে তার মা এবং বাবা যেরকম অবদান রাখে, এই বিশ্ব সভ্যতার মানবতার বিকাশ সাধনে নবী আলাইহিমুস সালামদের অবদান তার চেয়েও বেশি। ছোট থেকে ছোট বিষয়গুলো এই পৃথিবীর মানুষ জানতো না, বুঝতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন কিভাবে? ওয়াহির মাধ্যমে, আম্বিয়াদের মধ্যস্থতায়। আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি যখন সর্বপ্রথম এই ভূপৃষ্ঠে পদার্পণ করলেন, দুনিয়াতে তিনি পয়লা মানুষ, তার আগে আর কোনো মানুষ ছিল না। তার সন্তান সন্ততির মাধ্যমে আস্তে আস্তে পৃথিবী আবাদ হয়েছে। তো আদম আলাইহিস সালামের সন্তানরা যখন পৃথিবীতে আস্তে আস্তে আবাদ হতে আরম্ভ করলো, তাদের সামনে পৃথিবীর এক একটা সংকট, এক একটা সমস্যা উদ্ভব হতে লাগলো। যখন সমস্যা আসলো, প্রতিটি সমস্যার সমাধান কোথায়? সেই সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মানব জাতির সামনে পেশ করেছেন। এই জন্য ইলমে ওহীর যে আলোচনা, ইলমে ওহীর যে অবদান বিশ্ব সভ্যতা বিনির্মাণে, সেই আলোচনায় আমরা শাস্ত্রীয় আলোচনায় কথা পড়ি যে পৃথিবীর উষালগ্নে মানুষের দৈনন্দিন জীবন নির্বাহের ক্ষেত্রে যেই সকল কার্যকলাপগুলো পরিচালনা করা প্রয়োজন ছিল, সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। যেমন ধরেন, পৃথিবীতে মানুষের জীবন যাপন করার জন্য একেবারেই ফান্ডামেন্টাল যেই প্রয়োজনগুলো, নিডসগুলো মানুষের পূরণ করতে হয়, তার মধ্যে একটা হলো বাসস্থান, থাকার জায়গা। এর চেয়েও মৌলিক হলো মানুষের খাদ্য। মানুষের খাদ্য, খাদ্য, তারপরে বাসস্থান, বস্ত্র আছে, চিকিৎসা আছে। মানুষ যখন পৃথিবীতে প্রথম এলো, তো মানুষ কিভাবে এই পৃথিবীতে বসবাস করবে, ঘর বানাবে কিভাবে, মানুষ এই পৃথিবীতে বসবাস করবে কিভাবে, তাদের ক্ষুধার জ্বালা নিবারণ করবে কিভাবে, খাদ্য চাহিদা ফুলফিল হবে কিভাবে, এগুলো ছিল মানুষের একেবারেই মৌলিক প্রশ্ন। আমরা যদি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখি, যে প্রথম যারা এসেছিল একেবারে মানব সভ্যতার সূচনা লগ্নে, এই সকল মৌলিক প্রয়োজনগুলো পূরণ হয়েছিল কিভাবে? তখন তো কোনো বৈজ্ঞানিক ছিল না, বিজ্ঞানের বিকাশ ঘটেনি, মানুষ তো সবেমাত্র পৃথিবীতে এলো। তো এগুলোর সমাধান কিভাবে হয়েছিল? আমরা তো সচরাচর অনেক ধরনের দার্শনিক সূত্র, দার্শনিক তথ্য আমরা জানি। ডারউইনের এক তথ্য তো দুনিয়ার মানব জাতির জন্য যেটা এসেছে, যে মানুষ এক সময় এটা মানুষ ছিল না, এটা বন জঙ্গলে বানর হিসেবে ছোটাছুটি করত। তারপরে সেই বানর বাদরামি করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, তখন বিভিন্ন পাহাড় থেকে পাহাড়ে লাফালাফি করতে করতে, আর ওই লাফালাফি করার সময় পাহাড়ের পাথরের ঘষায় ঘষায়, জঙ্গলের মধ্যে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফালাফি করার সময় ওই গাছের ডালের ঘষায় ঘষায় এক সময় বানরের লেজটা খসে পড়ে গেছে। তারপরে বানর সোজা হয়ে মানুষ হয়ে গেছে। এই যে একটা দর্শন, যে মানুষ কিভাবে তৈরি হলো, তারপরে মানুষ কিভাবে তার প্রাথমিক চাহিদাগুলো পূরণ করলো, আমরা আমাদের জাতীয় শিক্ষা বোর্ডের শিক্ষাক্রমের যেই সকল বই পুস্তক আছে, সেখানে আমরা ক্লাস 6-7 এই সমস্ত বইয়ের মধ্যে আরও নিচে থেকে 4-5-এরও আদিম যুগের মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করত, এই ধরনের অনেক গল্প আমাদেরকে সেখানে পড়ানো হয়। আর সেই গল্পগুলোর মধ্যে এখনো আমার চোখে ছবি ভাসে। আমাদের সময়ে এমন কিছু বইপত্র ছিল যেখানে ছবি দেখানো হচ্ছে যে আদিম যুগের মানুষ অনেকটা জঙ্গলের প্রাণীর মতো, জঙ্গলি মানুষ, তাদের চুল বড় বড়, শরীরে কোনো পোশাক পরিচ্ছদ নাই, সব ন্যাংটা, এই সমস্ত প্রাণীকুলের মতো, জীবজন্তুদের মতো। এরপরে এরা পাথর নিয়ে সামনে বসে আছে। এই জাতীয় নানা ধরনের এরকম একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়, যে মানুষের জীবনটা কেমন ছিল। যে মানুষ এই এখন যেরকম বন জঙ্গলে শিম্পাঞ্জি, বান্দর, বন মানুষ,
এরা যেই ধরনের বন জঙ্গলে জীবন যাপন করে, আমাদেরকে একটা ধারণা দেওয়া হয় যে আদিম যুগে মানুষ এমন ছিল, মানুষের সভ্যতাটা এমন ছিল। কি বলেন? এটাই কিন্তু সাধারণত মানব সভ্যতার আদি ইতিহাস সম্পর্কে স্বাভাবিকভাবে মানুষের এরকমই একটা ধারণা যে আদিম যুগে মানুষ জঙ্গলে থাকতো, মানুষের কোনো ঘর দুয়ার ছিল না, সেই বন জঙ্গলে মানুষের কোনো কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ ছিল না, আর মানুষ এইভাবে জঙ্গলি একটা জীবন যাপন করত। এই ধারণা এটা কোরআনিক কনসেপ্টের সম্পূর্ণ বরখেলাফ এবং সম্পূর্ণ বিপরীত। কোরআন কি বলে? আদিম যুগে জঙ্গলি কোনো সভ্যতা মানুষের জীবনে কোনোদিনই ছিল না। কারণ সর্বপ্রথম যে মানুষটা পৃথিবীতে এসেছেন, সে মানুষ কোনো অশিক্ষিত মানুষ ছিল না, সে মানুষ কোনো অসভ্য মানুষ ছিল না, সে মানুষ কোনো জঙ্গলি মানুষ ছিল না। সেই মানুষটা পৃথিবীর সভ্যতার অন্যতম একজন বড় কারিগর ছিলেন, সভ্যতা বিনির্মাণের একজন রূপকার ছিলেন। তিনি তো সেই মানুষ ছিলেন যেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করে জান্নাতে তাকে বসবাস করার সুযোগ দিয়েছেন, এবং জান্নাতে থেকেই তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন যে মানুষের আব্রু ইজ্জত রক্ষা করা, মানুষের পোশাক পরিচ্ছদের মাধ্যমে নিজের লজ্জাস্থানকে আবৃত করে রাখা, এটাই হলো মানব সভ্যতা। উলঙ্গ থাকা কোনোদিন মানব সভ্যতা হতে পারে না। ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখন ইবলিস ষড়যন্ত্রের মাধ্যমে, ধোঁকা এবং প্রতারণার মাধ্যমে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, ওনাদেরকে যখন নিষিদ্ধ ফল যে কোনোভাবেই ধোঁকা দিয়ে, আল্লাহর নামে শপথ করে, প্রতারণার জালে আবদ্ধ করে ওনাদেরকে এই ফল খাওয়ায়া দিল, ফলাফলে ওনাদের শরীর থেকে পোশাক পরিচ্ছদগুলো খসে পড়তে আরম্ভ করলো। যখন ওনাদের শরীর থেকে পোশাক খসে পড়তে আরম্ভ করে, তখন ওনাদের অনুভূতিটা কেমন ছিল? আমাদের আদি বাবা মা যখন ওনাদের শরীর থেকে এই সকল কাপড় চোপড়গুলো খসে পড়তে আরম্ভ করলো, ওনাদের অনুভূতিটা কি ছিল? ওনাদের অনুভূতিটা ছিল চূড়ান্ত লজ্জাশীলতার অনুভূতি। আজ এই একবিংশ শতাব্দীর সভ্য সমাজে একজন সভ্য ভদ্র, একজন লজ্জাবতী নারী এবং একজন লজ্জা এবং হায়া সম্পন্ন একজন পুরুষ যেরকম যতটা লজ্জা অনুভব করে, আদম এবং হাওয়া আলাইহিস সালামের লজ্জার অনুভব তার চেয়েও বেশি ছিল। যেই মুহূর্তে ওনাদের শরীর থেকে কাপড় খসে পড়তে আরম্ভ করলো, এক মুহূর্ত বিলম্ব করেননি ওনারা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগেই কেন খসে পড়তেছে, কি হবে এর পরিণাম, ভবিষ্যতে কিভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এগুলো সব ছিল ওনাদের দীর্ঘমেয়াদী চিন্তা। কিন্তু সঙ্গে সঙ্গে যেই পদক্ষেপটা ওনারা নিয়েছেন, একদিক থেকে কাপড় খসে পড়তেছে, সঙ্গে সঙ্গে জান্নাতের গাছ থেকে বড় বড় পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওনারা নিজেদের হাত দিয়ে নিজেদের লজ্জাস্থান এবং সতরকে আবৃত করা শুরু করেছেন। মুহতারাম হাজিরিন, সুতরাং এই কথা দ্ব্যর্থহীন ভাবে বলা যায় যে পৃথিবীতে মানুষ একদিনের জন্য উলঙ্গ থাকে নাই। শুরু থেকেই মানুষ সভ্য ভদ্র একটি আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি হিসেবে দুনিয়াতে পদার্পণ করেছে। দুনিয়াতে আসার পর ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষ যখন দুনিয়াতে পদার্পণ করলো, কিভাবে মানুষ বসবাস করবে, বসবাস করার জন্য মানুষের কি আয়োজন হবে, এটা ছিল সর্বপ্রথম প্রশ্ন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা মনে করো যে আদিম যুগে মানুষ জঙ্গলে থাকতো, আল্লাহর কোরআনের তথ্য তোমাদের এই কনসেপ্টকে সমর্থন করে না, বরং কোরআনের দর্শন থেকে, কোরআনের তথ্য থেকে আমরা এ কথার স্পষ্ট ইঙ্গিত পাই
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, দুনিয়াতে মানুষ কিভাবে বসবাস করবে, মানুষের আবাস স্থল কেমন হবে, ওটা শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামের সময় আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে ঘর নির্মাণের শিল্প আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দিয়েছিলেন। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। এবং সর্বপ্রথম যেই ঘর এই ভূপৃষ্ঠে নির্মিত হয়েছে, আদম আলাইহিস সালামের যুগেই সেই ঘর নির্মিত হয়েছিল, সেটা হলো পবিত্র বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ এটা সর্বপ্রথম ঘর এবং সেটা হযরত আদম আলাইহিস সালামের যুগেই নির্মিত বলে মুফাসসিরিন কিরামদের মতামত। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার মানুষ জঙ্গলে ছিল না, দুনিয়ার মানুষ পাহাড়ের গুহায় থাকতো, বাজে কথা। পাহাড়ের গুহায় মানুষ থাকতো না। হ্যাঁ, সভ্যতা উৎকর্ষ সাধন করতে করতে মানুষ আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এতটাই দক্ষতা অর্জন করেছিল যে মানুষ পাহাড়ের পাথর কেটে কেটে ঘর নির্মাণ করার শৈলী মানুষ রপ্ত করেছিল। ওইটা পাহাড়ের গুহায় থাকা না। মানুষ যে পাহাড়ে থাকতো ওটাকে আমরা পাহাড়ের গুহা বলতে যা বুঝি, এই গুহায় থাকা নয়, বরং বিশাল বিশাল পাহাড় কর্তন করে করে মানুষ বাড়ি ঘর বানাতো। এটাকে যদি আমি আজকের আধুনিক সভ্যতার সাথে কম্পেয়ার করে বুঝাই, এখন দেখেন আমরা যে আমাদের বাড়ি ঘরগুলো বানাই, উন্নত মানের যাদের বাড়ি ঘরের আসবাবপত্র ব্যবহার হয় তাদের ফিটিংসটা উন্নত মানের হয়, তাই তো? উন্নত মানের ফিটিংস মানে কি বুঝি আমরা? টাইলস লাগাই। তো সাধারণ মানুষগণ মাটির ঘর বানায়, আরেকটু উন্নত হলে পাকা ঘর বানায়, আরেকটু উন্নত হলে পাকা দালান বানায়, আরেকটু উন্নত হলে পাকা দালানের সব কিছুর মেঝে দেয়াল সব কি ফিট করে? টাইলস ফিট করে। টাইলসের মধ্যেও সর্বাধুনিক এবং সর্বোচ্চ টাইলস যেটা ফিটিং হয় টাইলস জাতীয়র মধ্যে, সেটা হলো পাথর ব্যবহার হয়। কি ব্যবহার হয়? টাইলসের স্কোয়ার ফিট যদি হয় 100 টাকা, 50 টাকা পাথর, মার্বেল পাথর সহ যেই সকল পাথরগুলো এখন আমাদের টাইলসের হিসাবে ফ্লোরে, মেঝেতে অথবা দেয়ালে ব্যবহার হয়, 200 টাকা, 300 টাকা, 500, 1000 টাকা পর্যন্ত পাথরের টাইলস স্কোয়ার ফিট, এগুলো মানুষের বাড়ি ঘরে ব্যবহার হয়। কথা বলেন? এই যে পাথরগুলো যে মানুষ ব্যবহার করছে, এই পাথর কি কৃত্রিম মানুষের তৈরি? কৃত্রিম মানুষের তৈরি তো টাইলস। টাইলসের দাম 50 টাকা হলে ন্যাচারাল যে পাথর, সেই পাথরগুলোকে মানুষ মেশিন দিয়ে কেটে কেটে সুন্দর এগুলোকে ব্যবহার করার উপযোগী করে নিয়ে আসতেছে। এই সমস্ত পাথরগুলো ন্যাচারাল পাথর। মানুষ সর্বোচ্চ সেটার মধ্যে কিছু কালারিং করে, আর কিছুই করে না। মানুষের তৈরি কৃত্রিম টাইলসের তুলনায় ন্যাচারাল আল্লাহর তৈরি পাথরের দাম এখনো অনেক গুণ বেশি। এবং যাদের বাড়ি ঘর সর্বোচ্চ আধুনিক মানসম্মত উন্নত মানের, তাদের বাড়ি ঘরগুলোতে কৃত্রিম টাইলস ব্যবহার হয় না, বরং ন্যাচারাল স্টোন ব্যবহার করেন তারা। যে সমস্ত মসজিদগুলোতে একটু ভালো ভালো সম্পদ, অর্থের যোগান আছে, সেই সমস্ত মসজিদের মেঝেতে টাইলস ব্যবহার করা হয় না, মার্বেল পাথর ব্যবহার করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ টাইলসের চেয়ে মার্বেল পাথর অনেক আরামদায়ক, ঠান্ডা থাকে, অনেক টেকসই। টাইলস যতই উন্নতম দামি হোক না কেন, কিছুদিন পরের গ্লেজ নষ্ট হয়ে যায়, হাঁটতে হাঁটতে এর উপর থেকে এর যে মসৃণ ভাব এটা নষ্ট হয়ে যায়। কিন্তু ন্যাচারাল যে পাথরগুলো, এগুলো 100 বছর পর্যন্ত ঠিক এভাবেই থাকে। এটাকে আরেকবার ঘষা দিলে আবার নতুনের মতো চকচক করে। আপনি সাপোজ এটাই বুঝে নেন, আজকের বিজ্ঞানের চরম উন্নতির সময়ও ন্যাচারাল প্রসেসিং এর মাধ্যমে তৈরি টাইলসের তুলনায় আপনার কৃত্রিম টাইলসের তুলনায় ন্যাচারাল পাথরের যেরকম মানটা যত উন্নত, যেই যুগে মানুষ পাহাড়ে বসবাস করত মানে হলো তাদের গোটা বাড়ি ঘর আজকের আধুনিক যুগের মার্বেল এবং মরমর পাথর দ্বারা আচ্ছাদিত থাকতো। এই হলো পাহাড়ে থাকা। আমরা যা বুঝি যে ওই
শিয়ালের মতো ভাল্লুকের মতো পাহাড়ের গুহায় মানুষ থাকতো, ভুল কথা। মানুষ কোনোদিন এরকম শিয়াল শ্রীগালের মতো পাহাড়ের গুহায় গিয়ে থাকেনি। যেই মানব জাতির সভ্যতার প্রথম নিদর্শন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের মাধ্যমে, যেই মানব সভ্যতা পৃথিবীতে প্রথম নির্মাণ হয়েছে একজন পয়গম্বরের হাতে, যেই মানব জাতিকে প্রতিটি বিষয় শিক্ষা দেওয়ার জন্য সরাসরি আসমান থেকে ফেরেশতারা দুনিয়াতে এসে ওহীর মাধ্যমে মানব সভ্যতা শিক্ষা দিয়েছেন, সে মানুষ কোনোদিন উলঙ্গ থাকেনি, সে মানুষ কোনোদিন জঙ্গলে বসবাস করেনি, সে মানুষ কোনোদিন পাহাড়ের গুহায় থাকেনি। মানব সভ্যতা প্রথম দিন থেকেই বিশ্বসেরা সভ্যতার ধারক বাহক ছিল। মুহতারাম হাজিরিন, এই কথাটা আমি এজন্য বললাম যে এই যে কোরআনিক যে একটা ঐতিহাসিক সূত্র, এটার সাথে ইসলামের অনেক মৌলিক আকীদা এবং বিশ্বাসের সম্পর্ক আছে। আমি বলছিলাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উদ্ধৃতি থেকে, ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার পূর্ব পর্যন্ত বিশ্ব সভ্যতার সিস্টেম এমনটাই ছিল, পদ্ধতি এমনটাই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে নবীগণ আগমন করতেন, রাসূলগণ আগমন করতেন, সেই নবী এবং রাসূলদের হাতেই এই পৃথিবীর সভ্যতা নির্মাণ হয়েছে। বিশ্ব সভ্যতা পরিচালনা করতেন, জাতিকে নেতৃত্ব দিতেন। মানব সভ্যতাকে অগ্রসর করবার জন্য যারা সামনে থেকে ভূমিকা পালন করতেন তারা ছিলেন নবী রাসূল। একজন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিতেন, খালাফাহু আখার, আল্লাহর নবী বলতেছেন কোন ধরনের কাল বিলম্ব ছাড়া মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্বহীন রাখতেন না। সঙ্গে সঙ্গে আরেকজন নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হতেন। নতুন নবী এসে পুরাতন নবীর জায়গায় তিনি আবার জাতির হাল ধরতেন, জাতিকে তিনি পরিচালনা করতেন। নবীজি বলেন, এই ধারা চলছে হাজার হাজার বছর ধরে। আস্তে আস্তে আমি হলাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হিসেবে এখন আমি হলাম উম্মতের নেতৃত্বের অধিকারী, আমি এই জাতির পরিচালক। তবে কথা হলো এই, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমাদের নবী আখেরি নবী, শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস, একটা আকীদা, ঈমানের আকীদা। এই আকীদা বিশ্বাস করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। মনে করতে হবে শেষ নবীর পরে আর কোন নবী নাই, নবী আসবেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নবীকে যেই নবুয়ত দান করেছেন, সেই নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খাতমে নবুয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে খাতমে নবুয়তের সিংহাসন দান করেছেন। এই সিংহাসনে একমাত্র তিনি উপবেশন করেছেন, তিনি ছাড়া এই খাতমে নবুয়তের সিংহাসনে দ্বিতীয় আর কারো বসবার অধিকার নেই। আল্লাহর নবীর পরে পুরা উম্মতের জিম্মাদারি, দায়িত্ব আর কর্তব্য হলো যারা আখেরি নবীর উম্মত, যারা নবীজিকে ভালোবাসে, যারা নবীজির হাত থেকে হাউজে কাউসারের পেয়ালা পান করার আশা রাখে, যারা নবীর শাফাআত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আশায় বুক বেঁধে আছে, প্রত্যেক উম্মতের দায়িত্ব আর কর্তব্য হলো নবীর অবর্তমানে নবীর খাতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করা। কোন কুলাঙ্গার, কোন চোর, ডাকাত, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, দাজ্জাল, প্রতারক যদি এই খাতমে নবুয়তের সিংহাসনে বসবার চেষ্টা করে, তাহলে তার অপবিত্র হাত থেকে এই সিংহাসনের গৌরব রক্ষা করা মুমিনদের ঈমানি জিম্মাদারি। এজন্য কাদিয়ানি, প্রসঙ্গক্রমে বলছি আমি, কাদিয়ান
ভারতের কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণকারী গোলাম আহমদ কাদিয়ানি নামে যেই ভণ্ড প্রতারক মিথ্যাবাদী নরকের কীট তৈরি হয়েছিল, সে নিজেকে নানাবিধ দাবি নিজের জীবনে করেছিল। তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যেই দাবি সে করেছিল, সে নিজেকে নবী বলে দাবি করেছিল। আরো অনেক দাবি সে করেছে। এজন্য পুরা উম্মতে মুসলিমা, সারা মুসলমানদের ঐক্যবদ্ধ যেই প্ল্যাটফর্ম রয়েছে ওআইসি, আমরা জানি ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক আপনার কান্ট্রিজ, ওআইসির ফিকহ বোর্ড আছে, ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সারা পৃথিবীব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে 4 মাযহাবের ইসলামিক স্কলাররা আছেন। 4 মাযহাবের বাইরেও আহলে হাদিস, সালাফি এই সকল থটের যারা স্কলার আছেন তারাও সেখানে অন্তর্ভুক্ত আছেন। এরপর তাদের সম্মিলিত সিদ্ধান্ত হলো, যারা কাদিয়ানের মতবাদে বিশ্বাস করে, যারা গোলাম আহমদকে অনুসরণ করে, তারা অমুসলিম এবং কাফের। সন্দেহের কোনো অবকাশ নেই, কারণ তারা খতমে নবুয়তের অস্বীকারী। এখন কাদিয়ানীরা নতুন ধোঁকাবাজি আর প্রতারণা করে। একটা প্রতারণা করে হলো এই, তারা নিজেদের নাম রেখেছে আহমদিয়া মুসলিম জামাত। কি নাম রেখেছে? আহমদিয়া মুসলিম জামাত। তো আহমদিয়া নাম বললেই ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়া সহজ হয়। কয় ভাই দেখো, এই তো আমরাও তো আহমদ মুহাম্মদ আমাদের নবীর নাম, আমরা তো সেই নবীর আহমদিয়া নবীর অনুসারী হিসাবেই আমরা কাজ করতেছি। এটা তারা বোঝাবার চেষ্টা করে। আসলে তাদের যে আহমদিয়া মুসলিম জামাত, এই আহমদ নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। এই আহমদিয়া হলো গোলাম আহমদের আহমদিয়া। আর মুসলিম নামটা ব্যবহার করে আমাদেরকে ধোঁকা দিয়ে কাদিয়ানি বানাবার জন্য। এটা হলো তাদের একটা ধোঁকাবাজি। আর একটা ধোঁকাবাজি হলো তারা ইদানিং যেটা বলে যে আমরা তো গোলাম আহমদ সাহেবকে মসিহে মাউউদ বলি, মাহদিয়ে মাউউদ বলি। তারা বলে যে তিনি হলেন ইমাম মাহদি। আমরা তো বলে, এখন তারা ইদানিং বলতেছে, অনেক জায়গায় বলে যে না, আমরা তো ওনাকে নবী মানি না, আমরা ওনাকে মাহদি মানি। মুহতারাম হাজরিন, এটা তাদের প্রতারণার একটা কৌশল। অথচ এই ব্যক্তি গোলাম আহমদ তার বিভিন্ন লেখালেখির মধ্যে, তার বিভিন্ন কিতাবাদির মধ্যে স্পষ্ট ভাষায় সে যেই সকল দাবিগুলো করেছে, সে কখনো নিজেকে ইমাম মাহদি হিসেবে দাবি করেছেন, কখনো নিজেকে মসিহ মাউউদ আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের আগে আবার আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন, সে নিজেকে সেই মসিহ মাউউদ বলে দাবি করেছে। এবং সে নিজেকে নবী হিসেবেও দাবি করেছে। অনেক বর্ণনার মধ্যে এগুলো